আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। শপথ আলোকোজ্জ্বল দিনের, শপথ রাতের যখন তা স্থির হয়ে যায়। সূরা আদ-দুহা একটি বিখ্যাত সূরা। হাজার বছর আগে এই সূরায় আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভীষণ কষ্টের সময় সান্ত্বনা দিয়েছিলেন। তারপর গত হাজার বছরে অগণিত মুসলিম এই সূরার মধ্যে ধৈর্য ধরে কষ্টের সময় পার করার সান্ত্বনা খুঁজে পেয়েছেন। সূরা আদ-দুহা মুসলিমদের জন্য হতাশা এবং অবসাদ থেকে মুক্তি পাওয়ার এক অনন্য নিরাময়। আলো ঝলমল সকাল, সকালের ব্যস্ততা শুরু হয়েছে। ছেলেমেয়েরা স্কুল ও মাদ্রাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। রাস্তায় মানুষের হট্টগোল শোনা যাচ্ছে। বাজার বসেছে, পুরোদমে বেচাকেনা শুরু হয়েছে। চারিদিকে প্রাণের বন্যা, সবাই ব্যস্ত তাদের জীবিকার সন্ধানে। এরপর আস্তে আস্তে রাতের অন্ধকার ঘনিয়ে আসছে। বাচ্চারা বড়রা সবাই ঘুমিয়ে পড়ছে। শান্ত স্থির প্রকৃতি। যারা জেগে আছে তারা গভীর চিন্তায় আত্মমগ্ন। জীবনের উদ্দেশ্য নিয়ে ভেবে দেখার সঠিক সময় এটা। লক্ষ্য করলে দেখা যায় এই দুটো সময় একে অপরের সম্পূর্ণ বিপরীত, অথচ মানুষের জন্য এই দুটোই জরুরি। সকালের ব্যস্ততা এবং ঝামেলা দরকার জীবিকা অর্জনের জন্য, দুনিয়ার জীবনের সফলতার জন্য। একই সাথে রাতের একাকী সময় দরকার পরকালের সফলতার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে দিন এবং রাত, ব্যস্ততা এবং স্থিরতা, ঝামেলা এবং শান্তি দিয়েছেন, কারণ একজন মুসলিমের সফলতার জন্য এই দুটোই জরুরি। সূরা আদ-দুহাতে আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগ দিতে বলেছেন জীবনের এই বিপরীত সময়গুলোর প্রতি। নির্জন বনে গিয়ে সন্ন্যাসী হওয়া ইসলাম সমর্থন করে না। একজন মুসলিমকে জীবনের জটিলতার মধ্যে ডুবে থেকেই আল্লাহ তাআলার জন্য সময় বের করতে হয়। মানুষ বড় হয় জীবনের জটিলতা অতিক্রম করে। কারো জীবনে একের পর এক ঝড় আসে, সে এই বিপদগুলো মোকাবেলা করে আর একটু একটু করে বড় হয়। যেমন মানুষ অভাবে পড়লে যা শেখে তার মধ্যে যে গুণগুলোর বিকাশ হয়, অভাবে না পড়লে তা কখনোই আসে না। একইভাবে মানুষ জটিল পারিবারিক সমস্যায় পড়লে যা শেখে, সমস্যায় না পড়লে তা অনেক সময় শেখে না। মানুষ বই পড়ে পড়ে বড় হয় না, বরং জীবন যুদ্ধ অতিক্রম করে বড় হয়। তাই বড় দায়িত্ব কাঁধে নেওয়ার জন্য যে অভিজ্ঞতা অর্জন করা দরকার, তা অর্জনের জন্য বই এবং কোর্সের থেকে বরং জীবনে কিছু কঠিন সময় পার করা দরকার। যে যত বেশি কঠিন সময় পার করবে, সে তত জীবন যুদ্ধে পারদর্শী হবে, সমস্যা মোকাবেলায় তত অভিজ্ঞ হবে, তার কাছ থেকে তত কার্যকরী উপদেশ পাওয়া যাবে। আমরা যদি কুরআনে নবী রাসূলদের জীবনী দেখি, তাহলে দেখব যে তারা প্রত্যেকেই অত্যন্ত কঠিন কষ্টের জীবন পার করেছেন। তাদের মতো জীবন যুদ্ধে অভিজ্ঞ মানুষ আর পাওয়া যাবে না। আল্লাহ তাআলা তাদেরকে কঠিন সব অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে গিয়েছেন, কারণ নবী রাসূল হিসেবে দায়িত্ব পালন করার জন্য এগুলো এক ধরনের ট্রেনিং হিসেবে কাজ করে। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। তোমার প্রতিপালক মোটেও তোমাকে ছেড়ে যাননি বা রাগ করেননি, বরং তোমার জন্য আগামী দিনগুলো হবে আগের দিনগুলোর থেকেও ভালো। অচিরেই তোমার রব তোমাকে যা দেবেন তাতে তুমি সন্তুষ্ট হবে। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু সান্ত্বনাই দেননি, একই সাথে তিনি ভবিষ্যৎ বলে দিয়েছেন যে ইসলামের জয় একদিন আসবেই এবং দিনে দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা আরও ভালোর দিকে যাবে। এই আয়াতগুলোতে অমুসলিমদের জন্য চ্যালেঞ্জ রয়েছে, একই সাথে মুমিনদের জন্য রয়েছে পরীক্ষা। কারণ এই আয়াতগুলো নাজিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা ভালো তো হয়ইনি, বরং আরও কঠিন সময় পার করতে হয়েছে। বদরে কঠিন যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে যদিও মুসলিমরা জয়ী হয়েছিল, কিন্তু তারপরে এসেছিল উহুদের যুদ্ধে শোচনীয় পরাজয়। তারপরে ছিল হুদাইবিয়ার কষ্টের ঘটনা। মুসলিমদের অবস্থা যেন দিনে দিনে আরও খারাপ হচ্ছিল। অনেকের কাছেই তখন এই আয়াতগুলো মিথ্যা মনে হতে পারত। অনেকে ভাবতে পারত যে এইসব কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজেই বানিয়েছিলেন। হতে পারে এগুলো ছিল তার অবচেতন মনের খেলা। কিন্তু সব সন্দেহ দূর করে একসময় মুসলিমদের জয় হলো, ইসলামের ব্যাপক প্রচার এবং প্রসার হলো, কুরআনের ভবিষ্যৎবাণীর সত্যতা আবারও প্রমাণিত হলো। যারা সেদিন পর্যন্ত ধৈর্য ধরে ঈমান বজায় রেখেছিল, তারা ঈমানের পরীক্ষায় পাশ করে গেল। অনেক সময় আমরা জীবনে কঠিন পরিস্থিতিতে পড়ি,
বহুদিন চলে যাওয়ার পরেও দেখা যায় সেই কঠিন সময় পার হচ্ছে না। কষ্টের যেন কোনো শেষ নেই। একটার পর একটা সমস্যায় পড়ে চারিদিকে অন্ধকার দেখতে থাকি। তখন অনেককেই প্রশ্ন করতে দেখা যায় যে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, গরিবের উপকার করি, যতটা সম্ভব ইসলাম মেনে চলার চেষ্টা করি, তারপরেও আমার জীবনেই কেন এত কষ্ট? আমি কি দোষ করেছি? আল্লাহ তাআলা কি আমাকে পছন্দ করেন না? তিনি কি আমার উপর রাগ করেছেন? যারা এসব প্রশ্ন করে তারা আল্লাহ তাআলার দেওয়া এই সান্ত্বনার বাণীগুলোর মধ্যে শান্তি খুঁজে পাবে। কারণ মহান আল্লাহ তাআলা কখনোই তার পছন্দের বান্দাদেরকে রাগ করে ছেড়ে দেন না, বরং অনেক পছন্দের বান্দারাই দেখা যায় দুনিয়ার কঠিন সব পরীক্ষার মধ্য দিয়ে যায়। এই আয়াতগুলো তাদেরকে কঠিন বিপদে ধৈর্য ও সাহস যোগাবে। কারণ তারা জানে আল্লাহ তাআলা তাদেরকে একদিন এতই দেবেন যে তারা সব কষ্ট ভুলে গিয়ে পুরোপুরি সন্তুষ্ট হয়ে যাবে। আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى। তিনি কি তোমাকে এতিম অবস্থায় পেয়ে আশ্রয় দেননি? পথ হারা পেয়ে পথ দেখাননি? অভাবী পেয়ে অভাবমুক্ত করেননি? আমরা অনেকেই জীবনে কঠিন সময় পার করেছি। হয়তো কারো ছোটবেলায় পরিবারে ভীষণ অভাব ছিল, অনেক কষ্ট করে 3 বেলা খাবার জোগাড় করতে হয়েছে, বহু কাঠখড় পোড়ানোর পর এক সময় গিয়ে সচ্ছলতার মুখ দেখেছে। আবার অনেকে ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে, বাবা মার আদর কি তা কোনোদিন অনুভব করেনি, রাতের পর রাত একা কেঁদেছে, কেউ এসে মাথায় হাত বুলিয়ে দেয়নি। তারপর একসময় কিছু মানুষ তাদেরকে ভালোবাসার আশ্রয় দিয়েছে। তারা যদি তাদের জীবনের ঘটনাগুলো চিন্তা করে দেখে তাহলে দেখবে যে তাদের জীবনে যে পরিবর্তনগুলো এসেছে তার যতটা না তারা নিজেরা অর্জন করেছে, তার থেকেও বেশি আল্লাহ তাআলাই তাদেরকে সঠিক সময়ে সঠিক মানুষের সাথে থাকার সুযোগ করে দিয়েছেন বলেই হয়েছে। মহান আল্লাহ তাআলা যদি তাদেরকে নিজেদের অবস্থা পরিবর্তনের সুযোগ করে না দিতেন তাহলে তারা কখনোই আজকে সচ্ছল স্বনির্ভর ভালোবাসার জীবন পেত না। এভাবে চিন্তা করলে তারা এই আয়াতগুলোর সাথে নিজেদের জীবনকে মেলাতে পারবে, উপলব্ধি করতে পারবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় কি কঠিন সময় পার করেছেন, যা আমাদের অনেকের জীবনের কষ্টের থেকে অনেক বেশি। তারপরও আল্লাহ তাআলা তাকে কি অবস্থা থেকে কত বড় সম্মানের অবস্থায় তুলে এনেছেন। আল্লাহ তাআলা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতিম হতদরিদ্র পথহারা অবস্থা থেকে এত উপরে তুলে আনতে পারেন, তাহলে আমাদের কষ্টের অবসান ঘটানো তো কোনো ব্যাপারই না। فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ। তাই এতিমদের প্রতি কঠোর হবে না, কেউ কিছু চাইতে আসলে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটোর একটাও করতেন না, কোনো দিন করেছেন বলে কেউ দাবি করেনি, বরং তিনি ছিলেন দয়ার সাগর। তাহলে কুরআনে এই দুটো আয়াত দেওয়ার কারণ কি? এই সূরাটি যদি শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করেই দেওয়া হয় তাহলে এই কথাগুলো তাকে বলার তো কোনো কারণ থাকতে পারে না। আমরা অনেক সময় ভুলে যাই যে কুরআনের প্রতিটি আয়াতেই আমাদের জন্য শিক্ষা রয়েছে। কুরআনের কোনো আয়াতই নিছক ঐতিহাসিক তথ্য নয়, যা আমরা পড়লাম শুধুই জানার জন্য, তারপর নিজেরা কিছুই শিক্ষা নিলাম না। বরং এই আয়াতগুলো আমাদেরকে উদ্দেশ্য করেই বলা হয়েছে, বিশেষ করে তাদের প্রতি যারা জীবনে কঠিন সময় পার করেছে এবং একসময় আল্লাহ তাআলার অনুগ্রহে সচ্ছল সম্মানের জীবন পেয়েছে, যারা একসময় ইসলাম থেকে দূরে ছিল, পাপে ডুবেছিল, তারপর একসময় আল্লাহ তাআলা তাদেরকে ইসলামের পথ দেখিয়েছেন। তারা যেন বিশেষভাবে এই আয়াতগুলো থেকে শিক্ষা নেয়। তারা যেন কখনোই এতিমদের সাথে দুর্ব্যবহার না করে। একই সাথে কেউ যদি আমাদের কাছে কিছু চাইতে আসে তখন তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেওয়া যাবে না। এই চাওয়া 2 ধরনের হতে পারে, আর্থিক সাহায্য চাওয়া অথবা কেউ কিছু জানতে চাওয়া। কেউ আর্থিক সাহায্য চাইতে আসলে যেন কখনোই দুর্ব্যবহার না করি। একইভাবে প্রশ্নকারীকেও যেন আমরা কখনোই ধমক দিয়ে তাড়িয়ে না দেই। সবসময় ভালোভাবে মানুষকে ফিরিয়ে দিতে হবে, যেন তার মধ্যে কোনো ক্ষোভ কাজ না করে। وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ। আর তোমার রব তোমার উপর যা অনুগ্রহ করেছেন তা অন্যকে জানাতে থাকো। আমাদের মনে রাখতে হবে যে জীবনে আমরা যা কিছুই উপভোগ করছি সেটা মায়ের হাতের রান্না, স্ত্রীর সাজানো সংসার, ছেলে মেয়েদের অর্জন, চাকরির বেতন, ব্যবসায়ের লাভ,
নিজেদের প্রতিভা, এই সব কিছুই এসেছে আল্লাহ তাআলার কাছ থেকে। এগুলো সবই আমাদের রিজিক, যা তিনিই আমাদেরকে দেন। মা যখন আদর করে পিঠা বানিয়ে খাওয়ায়, সেটা হয় আল্লাহ তাআলার ইচ্ছায়। আল্লাহ তাআলা আদর করে পিঠা খাওয়াতে চেয়েছেন দেখেই তিনি পিঠা খাওয়ার জন্য একজন জীবিত সক্ষম মা, পিঠার সরঞ্জাম কেনার অর্থ সব ব্যবস্থা করে দিয়েছেন। মা হচ্ছেন মহান আল্লাহ তাআলার আদরের নির্দেশ কার্যকর করার একটি মাধ্যম মাত্র। আমরা মায়ের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা দেখাব, কারণ মানুষকে কৃতজ্ঞতা না দেখালে আল্লাহ তাআলাকেও কৃতজ্ঞতা দেখানো হয় না। তবে বিশেষভাবে কৃতজ্ঞ হব আল্লাহ তাআলার প্রতি। একইভাবে আমাদের চারপাশে যেসব পরিবার, আত্মীয়, বন্ধুবান্ধব রয়েছে যারা আমাদের প্রতি আল্লাহ তাআলার ভালোবাসা, যত্ন, আদর বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা দেখাব। সেই সাথে সবসময় মনে রাখব যে সবচেয়ে বেশি কৃতজ্ঞতা পাওয়ার অধিকার একমাত্র আল্লাহ তাআলারই। এগুলো যে সবই আমাদের প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহ, তা বারবার মানুষকে বলবো। ওয়াল স্ট্রিট জার্নালের একটি আর্টিকেলে বলা হয়েছে যে যেসব মানুষ প্রতিনিয়ত কৃতজ্ঞতা অনুভব করে, তাদের কর্মস্পৃহা, জীবন সম্বন্ধে তাদের আস্থা, তাদের সামাজিক মেলামেশা এবং তাদের সুখানুভূতি যারা অকৃতজ্ঞ তাদের তুলনায় অনেক বেশি হয়ে থাকে। এমনকি তাদের মধ্যে হতাশা, ঈর্ষা, লোভ অথবা মদ্যপানে আসক্তি হওয়ার সম্ভাবনাও কম। এছাড়া তারা অপেক্ষাকৃত বেশি আয় করে থাকে এবং গভীরভাবে ঘুমাতে পারে। প্রায় 1 যুগ গবেষণার ফল থেকে এসব কিছু জানা গেছে। তাই মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা আমাদের প্রতিটি মুহূর্ত পার করতে হবে। সেটা আমাদের দেহ এবং মন দুটোর জন্যই কল্যাণকর। প্রতিদিন 5 ওয়াক্তে কমপক্ষে 17 বার সূরা ফাতিহায় আমরা যেন মনের গভীর থেকে আবেগ নিয়ে বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ সমস্ত প্রশংসা এবং ধন্যবাদ আল্লাহ তাআলার, যিনি সমস্ত সৃষ্টি জগতের প্রভু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।